গুনাহ করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার নিয়ামত ভক্ষণ করার পরে আপনার ইবাদত করি না। তোমার মায়ে তোমার 10 মাস 10 দিন গর্ভে ধারণ করেছে, এজন্য তুমি জবান দিয়া তোমার মারে ডাক দাও, তোমার মায়ের কলিজা ঠান্ডা হয়। বাবারে ডাক দাও, বাবার কলিজা ঠান্ডা হয়। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজনরে ডাকো। 1 বছরের ছেলে যদি তুতলায়া বাবারে আব্বা বলে ডাক দেয়, বাবা বাজার থেকে কত মজা এনে ছেলেরে হাদিয়া দেয়। আমি আল্লাহ তোর জবানের দিকে দেখিনি তুই আমারে আল্লাহ বলে ডাকো কিনা। সব কাজের ফাঁকে যদি মাঝে মাঝে আহ শব্দ বলিয়া আমি আল্লাহরে ডাক দিতাম, মালিক জীবনে বড় গুনাহ করে ফেলেছি, আপনি আমাদেরকে ক্ষমা করে দেন। আপনার নিয়ামত ভক্ষণ করার পরে আপনার ইবাদত করি না। যদি ভুল স্বীকার করতা, আমি আল্লাহ তো তোমাদেরকে দলিল দিয়া দিলাম, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। যদি আমি আল্লাহর কাছে ফিরিয়া নিজের গুনাহ ক্ষমার দিকে তাকায়া আমি মালিকের কাছে চাইতে দেরি হইতো, আমি আল্লাহ দিতে দেরি করতাম না। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা? ভাইয়ারা আমার, খুব মনোযোগ। আমার আপনার ভিতরে আল্লাহকে পাওয়ার জন্য ফিকির নাই, জিকির নাই, যার কারণে আল্লাহ আমাদেরকে দেখা দিয়েও দেয় না। এজন্য তো মাঝে মাঝে বলা হয়, মালিক আমি তোমার দরবারে, তুমি আমারে দেখা দাও। একটা সামথিং একটা ঘটনার পক্ষে আসছে বলে দিয়া যায়, মনোযোগ দেন। এই কথা বলে আমি দোয়া করে দিব। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বসা, সাহাবাই কেরামরা সবাই এসেছে, সবাইকে নিয়ে বিশ্বনবী বয়ান শোনাইতেছে। বড় মজা করে করে বয়ান শোনাইতেছে, বড় আজমত ওয়ালা বয়ান শোনাইতেছে। ইতিমধ্যে হযরতে ওমর হাজির হয়ে গেছে। কিতাবের ভিতরে কিতাবের লেখক লিখেছে, হযরতে ওমর আল্লাহর নবীর সামনে চলে আসছে। আল্লাহর নবীর সামনে এসে আল্লাহর নবীকে ডেকে বলে, পয়গম্বর, আল্লাহর ভয়ে তওবার নিয়তে একটা যুবক সাহাবী মনে হয় পাহাড়ের চূড়ায় বসে বসে চোখের পানি ছেড়ে বড় বিলাপ করে করে কান্না করতেছে। আল্লাহর নবী ডেকে বলে, উমর তাই নাকি? বলে হ্যাঁ। কয় তাহলে ওনাকে একটু ডেকে আমার কাছে নিয়ে আসেন। আল্লাহর নবী ওমরকে বলেছে, আমার কাছে নিয়ে আসেন। তাল হিনা, এদিকে নিয়ে আসেন। সরকারে দো আলমের কাছে হযরত ওমর আনার জন্য যুবকের কাছে গেল। গিয়া ডাক দিয়া কয়, যুবক, চোখের পানি ছেড়ে তুমি কেন কান্না করতেছ? কি তোমার হয়েছে? যুবক আরো জোরে জোরে কান্না করে। দেখবেন কিছু কান্না আছে দেখলে অপরের চোখে পানি চলে আসে। যুবকের কান্না দেখিয়া ওমর কান্না শুরু করে দিল। যুবক, কি এমন গুনাহ করেছ, কি এমন অপরাধ করেছ যার কারণে তুমি কান্না থামাইতেছ না? ডাক দিয়া কয়, খলিফাতুল মুসলিমিন, আমিরুল মুমিনিন, কি বলবো কষ্টের কথা, জীবনে আমি এত বড় গুনাহ করেছি, আমার কোনো ক্ষমা নাই। বলে চলো দেখি বিষয়টার কোনো সমাধান নবীর সামনে গেলে হয় কিনা। যুবক, আল্লাহর বান্দা যুবকরে নিয়া হযরতে ওমরে ফারুক নবীর দরবারে চলে আসলো। এসে ডাক দিয়ে কয়, পয়গম্বর, এই যে আমি যুবকরে নিয়ে আসছি। এ যুবক, তুমি কাঁদো কেন? বলে আমি বড় অপরাধী, পাপিষ্ঠ। কয় তুমি কি এমন গুনাহ করেছ যে আল্লাহ তাআলার আরশে আজিমের চাইতে বড়? বলে হ্যাঁ, আমি এত বড় গুনাহ করেছি নবী আমার গুনাহটা আরশে আজিমের চাইতেও বড়। বলে তাই নাকি? বলে হ্যাঁ। কয় তুমি কি এমন গুনাহ করেছ যে আল্লাহ তাআলার জান্নাতের চাইতেও তোমার গুনাহ বড়? বলে হ্যাঁ, আমার গুনাহটা আল্লাহ তাআলার জান্নাতের চাইতেও বড়। বলে তুমি কি এমন গুনাহ করেছ যে আল্লাহ তাআলার আরশে আজিম, লৌহ কলম, গোটা পৃথিবীর উলকাইনা যা সৃষ্টি করেছে তাদের চাইতেও বড়? বলে হ্যাঁ, আমি এত বড় গুনাহ করেছি যে এদের চাইতেও বড়। কয় তাহলে তুমি কি গুনাহ করছো একটু আমাদের সামনে বর্ণনা করো। যুবক এবার চোখের পানি ছেড়ে ডাক দিয়ে কয়, পয়গম্বর, নিশ্চয় আপনি শুনেছেন একটা চোরের কাহিনী। বলে হ্যাঁ শুনেছি।
মক্কা মদিনায় পেশাদার একটা চোর আছে, যেই চোর প্রত্যেক সময় মানুষ মারা গেলে কবর থেকে কাফনের কাপড় চুরি করে, ধুলাই করে বাজারে নিয়ে বিক্রি করে। বলে হ্যাঁ শুনেছি। কয় তুমি সেই চোর নাকি? বলে হ্যাঁ আমি সেই চোর। কয় চোর তো আল্লাহর সাথে শিরক করার মতো বড় গুনাহ না, চোর তো আল্লাহর সাথে নাফরমানি করার মতো বড় গুনাহ না, এটা তো একটা সামান্য, রাসূল ওই গুনার চাইতে এই গুনাহটা কম, এটা বোঝাচ্ছে। তুমি কেন কান্না করো? কয় নবী আমার, আমি তো পেশাদার চোর, কাফনের কাপড় চুরি করে আমার জীবিকা নির্বাহ করি। ও নবী আমার, কিন্তু আমি এই জন্য কাঁদি না, আমার সাথে একটা বড় আশ্চর্যজনিত ঘটনা ঘটেছে। বলে কি ঘটনা? কয় গত শনিবারে এক আল্লাহর বান্দি দুনিয়া থেকে বিদায় নিছে, তারে দাফন কাফন সমাপ্ত করেছে। স্বয়ং আমিও ওই দাফন কাফনের জানাজায় ছিলাম। নামাজ সমাপ্ত করে আমি সুযোগ বুঝে কূপ দিয়া আসি, কখন আমি এই মেয়ের জামার কাপড় যাব, কাফনের কাপড়টা বের করে আমি চুরি করতে পারবো, কখন আমি বাজারে নিয়ে বিক্রি করব। পয়গম্বর, সময় চলে এসেছে, আমি কবর খনন করলাম। রাত্রিবেলা, রাতের অন্ধকারে কাউকে দেখা যায় না, আমি কবর খনন করলাম। কবর খনন করিয়া আমি যুবতী কন্যার লাশ থেকে কাপড়টাকে আলাদা করে আমি আমার থলেতে নিলাম। থলেতে নিয়ে আমি যখন পা বাড়াবো, এমতো অবস্থায় একটা বিকট আওয়াজ আসছে, মেয়ে কণ্ঠে আওয়াজ। আওয়াজ শুনে আমি থমকে গেলাম, ব্যাপার কি রে? কে আবার কবরস্থান থেকে ডাক দিল আমারে। আমারে ডাক দিয়া কয়, যুবক ভাই আমার, কোথায় যাও তুমি? কেন আমার সাথে? আমার চেহারার সব কাপড়গুলো খুলে নিয়ে গেল। আমার মা বাবা, আমার আত্মীয় আমারে কত যত্ন করে আতর সুরমা চন্দন লাগায়া 5টা টুকরা সাদা কাপড়ের প্যাকেট বানায়া আমারে কবরে রেখেছে, আমারে কেন উলঙ্গ বানায়া রেখে যাও? হুজুর, আমি যখন আওয়াজ শোনার পরে মেয়েটার চেহারার দিকে তাকাইলাম, চেহারার দিকে তাকায়া আমি আর আমাকে সামলাইতে পারলাম না। নবী আমার, আমি সেই মরা লাশ যুবতী কন্যার সাথে অপকর্মে লিপ্ত হয়ে গেলাম। অপকর্ম সমাপ্ত করিয়া যখন আমি কবর থেকে উঠব, এবার বিকট আওয়াজ আরো বেড়ে গেল। আমারে ডাক দিয়া কয়, যুবক ভাই আমার, কে তোমারে দুনিয়ামুখী করলো? আমি একজন যুবতী, যারে পরিষ্কার পাক তহারত অর্জন করায়া কবরে নামিয়েছিল। আজকে তুমি আমারে নাপাক বানায়া রেখে গেলা। শত শত মানুষের ভিড়ে আমারে নাপাক বানায়া তুমি চিরতরে বিদায় নিতে যাচ্ছ। আমারে যখন আরশে আজিমে আল্লাহ তাআলা কিয়ামতের মাঠে আহ্বান করবে, আমি যখন উঠব, আমি নাপাক গায়ে কেমনে উঠব? তুমি এই কাজটা কেমন করে করলা? তোমার কি একটু বিবেকে বাধা দিল না? তুমি আমারে কেন নাপাক বানায়া রেখে যাচ্ছ? আমার মা বাবার সামনে আমি কেমন করে উঠব? আমার মা বাবা আমারে তো তিরস্কার করে ধিক্কার জানাবি। পৌত পবিত্র একটা লাশের সাথে কেমন তুমি খারাপ কাজ করলা? যুবক এই কথা শোনার পরে আল্লাহর নবী হযরতে ওমরকে ডেকে বলে, এই যুবকটারে আমার দরবার থেকে জলদি করে বের করে দেন, আমি তার চেহারা দেখবার চাই না। এত বড় পাপিষ্ঠকে আমি আর আমার দরবারে রাখবার চাই না, আমার ঘর থেকে জলদি করে বের করে দেন। যুবক রে ধাক্কা দিয়া ঘর থেকে বের করে দিল। যুবক যায় আর আসমানের দিকে তাকায়া 2 হাত বাড়ায়া ডাক দিয়ে বলে, মালিক, নবীর দরবার থেকে আমারে তাড়ায়া দিল, আমার কি আর যাওয়ার জায়গা নাই? কে যাও ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি, কইও আমার বাড়িতে যাইয়া।
কি যাও ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। কি যাও ভাই কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার ছেলেরে গিয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহর রাস্তায় দান করে। সে সওয়াব পাবো আমি কবরেতে শুয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। কি যাও ভাই আমার কবরের পাশ দিয়া, বড়ই মুসিবতে আসি কইও আমার স্বজন রে যাইয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় দান করে। সে সওয়াব পাবো আমি কবরেতে শোয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। বিষাক্ত সাপগুলি দর্শন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোনো লোকে। বিষাক্ত সাপগুলি ধ্বংসন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শোনে না কোনো লোকে। আযাবের পর আযাব চলে, দাও দাও আগুন চলে। আযাবের পর আযাব চলে, দাও দাও আগুন চলে। কবর জীবনটা গেল কান্দিয়া কান্দিয়া। বিষাক্ত সাপগুলি ধ্বংসন করতে থাকে, চিৎকার দিয়ে কাঁদি শুনে না কোনো লোকে। দাও দাও আগুন জ্বলে, আযাবের পর আযাব চলে। দাও দাও আগুন জ্বলে, আযাবের পর আযাব চলে। কবর জীবনটা গেল দুঃখে দুঃখে বইয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। বাবাই বলে কে যাও ভাই আমি বাবার কবরের পাশ দিয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। বড়ই কষ্টে আসি আমি কইও আমার বাড়িতে যাইয়া। তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় কুরবান করে, তারা যেন দোয়া করে আল্লাহ রাস্তায় জীবন করে। সে সওয়াব পাবো আমি কবরে শুইয়া। বড়ই মুসিবতে আসি কইও আমার বাজান রে যাইয়া। কি যাও ভাই আমি মায়ের কবরের পাশ দিয়া।
বড়ই মুসিবতে আসি কইও আমার বাড়িতে যাইয়া। আওয়াজ দিয়া বলা যাবে কি মারহাবা। মায়ে কাঁদবে কবর থেকে, বাবায় কাঁদে, তুমি আর আমি দুনিয়ার ধান্দার পিছনে ঘুরি, দুনিয়া। যে কথা বলতেছিলাম আব্বা জানেরা, আল্লাহর বান্দা এবার পাহাড়ের চূড়ায় গিয়া হাউমাউ করে কান্না করে, চিৎকার দিয়া কাঁদে, আর বুকের ভিতরে বড় আঘাত করে, আর বলে হায় আফসোস আমি আমার জীবনটাকে শেষ করে দিলাম, হায় আফসোস আমি আমার জীবনে কি কেটে নিয়ে আসলাম। চোখের পানি ছেড়ে ছেড়ে কান্না করে। আল্লাহর কসম খায়া বলি, যত বেশি কান্না করবেন তত বেশি আল্লাহর রহমত আপনার উপরে নাজিল হবে। আমি দেখেছি কান্নার বড় ফজিলত আছে। যদি চোখের ভিতরে পানি না এসে থাকে, একটা পরীক্ষা মালিকের কাছে, একটু আমরা শাহাদাত আঙ্গুলটা উপরের দিকে তুলব, একটু মায়া লাগায়া যারা এখানে আছি, আমার আল্লাহর একটা মায়া লাগায়া ডাক দিব আল্লাহ। একটু আওয়াজ দিয়া ডাক দেন না আল্লাহ। আওয়াজ হয় নাই, কারো দিকে তাকানোর প্রয়োজন নাই, আওয়াজ দিয়া ডাক দেন না আল্লাহ। আর একটু মায়া লাগায়া ডাক দাও না আল্লাহ। নাই নাই, আমার মা নাই, বাবা নাই, আত্মীয় নাই, স্বজন নাই, ছেলে নাই, মেয়ে নাই, আমি বড় একা, কবর আমার একার ঘর, ওই কবরে বাতি নাই, সাথী নাই, বন্ধু বান্ধব নাই, আমার কেউ নাই। বন্ধু তো ততক্ষণ টাকা আছে যতক্ষণ আমার পকেট ফাঁকা, তো বন্ধুর আচরণ ভিন্ন হয়ে যায়। আম্মা জানেরা, মহিলা পেন্ডিলের আম্মা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবা না, দেখো নি দুইটা ফোঁটা চোখের পানি ফেলাইতে পারো কিনা। এই যে আমি বক্তাকে দেখতেছো এখানে, আমি তো তোমাদের ছেলের মতো, কারো বা ভাইয়ের মতো, কারো বা বন্ধুর মতো। আল্লাহর কাছে জীবনের শেষ সময় মনে করে, আজকের বয়ানটা জীবনের শেষ বয়ান মনে করে, আরেকটা আবার মায়া লাগায়া আঙ্গুলটাকে উপরের দিকে তুলিয়া একটা আওয়াজ দিয়া ডাক দেও না মালিক, একটা ডাক দাও না আল্লাহ। আরেকটা আবার আওয়াজ দিয়া ডাক দাও আল্লাহ। আব্বা জানেরা, দুনিয়ার কোনো দিকে খেয়াল করবেন না, চোখের পানি যদি আসে চোখের পানি ছেড়ে দেন, পানিটাকে টিস্যু দিয়ে মুছবেন না। এই যে আমি বক্তাকে দেখতেছেন, মেহনতের ফসল। এখানে ভাই বেরাদার বসা, আমারে কতদিন তারা তাদের পকেটের টাকা দিয়া নাস্তা করাইছি, কত আদর করে আমারে বাড়িতে নিয়ে আসছি। আমি তো শারাফাত ভাইয়ের কাছে বড় ঋণী, আমি তো জাকারিয়ার কাছেও বড় ঋণী, আমার আশপাশে আরো অনেকেদের কাছে আমি বড় ঋণী। এরা আমারে বড় ভালোবাসে, আমি এদের ঋণ কি দিয়া পরিশোধ করব? হয়তোবা এরা ভাবে আজকে সে বক্তা আমাদেরকে ভালোবাসে না। কসম খোদার, আল্লাহি বিল্লাহি তাল্লাহি, যেখানেই যাই, যে অবস্থায় থাকি না কেন, যারা আমার পিছনে একটু গাইডলাইন দিয়েছে তাদেরকে আমি কখনো ভুলি না। আমার ডান পাশে মুখলেসুর ভাই বসা, আজকে দেখো চোখের ভিতরে পানি, আব্বা হারায়া চোখের পানি ছেড়ে কাঁদে। মুজাম ডাক্তার থাকা অবস্থায় তার শান শৌকতের অভাব ছিল না, আজকে বাবাও নাই, তারে কেউ ডাকে না। আজকে তুমি আর আমি যাদের মা বাবা দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে গেছে, তোমার আমার জীবনটার একটা প্রদীপ নিভে গিয়েছে, এখনো কি দুনিয়ার ধান্দার পিছনে ঘুরতে হবে? দুনিয়াকে সারা, আমার আল্লাহর রজ্জু আকড়ায়া ধরো। আমার রব সারা দুনিয়াতে অন্য কোনো ইলাহ নাই, আল্লাহ সারা দুনিয়াতে অন্য কোনো প্রভু নাই। দুনিয়ার সব বাদ দিয়া দাও, আজকে থেকে মালিকের আপন হয়ে যাও। তোমার চোখের ভিতরে পানি নাই, কলমটা বড় পাথরের মতো হয়ে গেছে, কলমের ভিতরে আঘাত করো। তুমি জীবনে কত কষ্ট করেছ, ছেলের জন্য, মেয়ের জন্য, পরিবারের জন্য, তারাই একটু তিল থেকে তাল হইলে তোমারে বিশ্বাস করে না। তোমার আদরের ছেলেরে জামা না দিলে ছেলেটাও বাবারে বাবা বলে
বলে স্বীকৃতি দিতে কষ্ট পায়। তোমার মেয়ের যদি একটু সাজগোজের জিনিস কম হয়ে যায়, মেয়েটাও বাবার পরিচয় দিতে বড় লজ্জা পায়। বিবির কথা কি বলবো, বিবির সাজগোজ যদি কম হয়ে যায়, সে তো এলাকায় পাড়ায় পাড়ায় কয়ে বলে বলে বেড়ায় আমার স্বামী একটা অপদার্থ বেয়াদব, তার সাথে জীবনটা আমার শেষ হয়ে গেছে। তুমি যেই বিবির জন্য মাথার ঘাম পায়ে ফালায়া, যেই ছেলের জন্য কষ্ট করে করে নিজের জীবনটাকে যৌবনটাকে হারায়া দিলা, নিজের মাথার চুলগুলো তাকায়া দেখো, মাথার চুলগুলো ছিল তোমার কালো, এখন সাদা বরণ হয়ে গেছে। মুখের দাড়িগুলো ছিল কালো, এখন সাদা বরণ চলে এসেছে। এই একটা সময় তোমার শরীরের জোর ছিল ভালো, এখন আর নাই। একই পাতিলের খাবার তুমিও খাও, তোমার নাতিও খায়, নাতি দিন দিন তার জোয়ানি বাড়ে, তোমার আর আমার দিন দিন বয়স কমে। তোমার আমার চিঠি চলে আসছে দুনিয়া থেকে বিদায় নেওয়ার চিঠি। ইহা হাম সব মুসাফির হায়, কবর আখের ঠিকানা, কোই আগে রওয়ানা হয় কোই পিছে রওয়ানা। আব্বা জানেরা, দুনিয়া থেকে বিদায় নেওয়ার আগে যোগ্য থেকে যোগ্য কিছু সন্তান রেখে যায়, যোগ্য থেকে যোগ্য কিছু বন্ধু রেখে যাইও, যোগ্য থেকে যোগ্য কিছু ওলামায়ে কেরামের সাথে সম্পর্ক লাগায়, জীবনটা তোমার গোল্ডেন হয়ে যাবে। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, কথায় আমার একটা কথা বড় মনে পড়ে গেল, লম্বা কথা সংক্ষেপে বলে দিয়া যায়। মাদ্রাসার একটা ছাত্র প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় ঢোকার আগে বাবার কবরে গিয়া বাবার কবরের সামনে সূরা ইয়াসিনের তেলাওয়াত করে। বিষয়টা বড় আশ্চর্যান্বিত লাগলো। প্রশ্ন করা হলো, ছেলে তুমি কেন এই প্রতিদিন সকালবেলা কুয়াশাও কাটে না এই কবরের পাশে দাঁড়ায়া কোরআন পড়ো, কারণটা কি জানতে চাই? যুবক বলে, হযরত বললে আপনি শুনবেন না, নিজের চোখে দেখবেন। প্রশ্নের উত্তরে বলা হলো, দেখলে আবার শুনতে চায় কে? কয় তাহলে একটু পিছনের দিকে ঘুরে তাকান। পিছনের দিকে ঘুরে তাকায়া দেখলাম এক দুঃখিনী মা হিজাব পরে কুয়াশা ফাটায়া ছেলেকে প্রটোকল দেওয়ার জন্য সামনে আগাচ্ছে। ছেলে কোরআন নিয়ে আসতেছে, মা পিছনে হাঁটতেছে। ছোট মানুষ বাঁশের একটা ঝুড় পার হয়া রাস্তার কিনারায় নতুন খুর দিয়ে একটা কবরস্থানের সামনে দাঁড়ায়া ছেলে আল্লাহর কালাম খুলে চোখের পানি ছেড়ে কোরআন তেলাওয়াত শুরু করে দিল। বাবা বুঝলাম না, দাঁড়ায়া কোরআন কেন পড়ো? বলে, হযরত এটা আমার বাবার কবর। বলা হলো, কবরের কি খবর একটু যদি বলো। কয় 3 দিন আগে আব্বারে এখানে এলাকার মানুষ ধরে মারা, আব্বারে এখানে এলাকার মানুষ ধরে এনে কবর দিয়েছি। আমার বাবা বড় ভালো ছিল। বললাম, বাবা কি তোমার জীবনের হিস্টোরি একটু বলো। ছেলে চোখের পানি ছেড়ে ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা দিন মজুর মানুষের বাড়িতে কাজ করে আমাদের জীবিকা নির্বাহ করে প্রতিদিন 3 থেকে 350 টাকা ইনকাম করে। আব্বায় এদিনও পরিপূর্ণ টাকাই ইনকাম করেছে। মাদ্রাসার শিক্ষক আব্বার হাত ধরে বলেছে, ভাইজান আপনার ছেলেটারে শনিবারের দিন মাদ্রাসায় নিয়ে আসবেন, তবে আসার পথে সাথে একটা কোরআনুল কারীম নিয়ে আসেন। আপনার ছেলের হাতে আল্লাহ তাআলার কোরআন দেওয়া হবে। আল্লাহর কসম খায়া বলি, গতকালকে আমি জোহরের নামাজ বাইতুল মুকাররমে প্রথম কাতারে পড়ার সুযোগ হয়েছে। আমার পাশেই মেয়ের বাবা মেয়েকে পাশে নিয়ে আসছে কোরআন নিয়া। আমি জিজ্ঞাসা করলাম কি কারণ? বলে, বাইতুল মুকাররমের ইমামের হাত দিয়া মেয়ের হাতে কোরআন দিবার চাই। সাথে যে ভাই তারে বলতে চেয়েছিলাম, দেখেন মানুষের এখনো কত আঘাত ভালোবাসা আলেমের প্রতি। কন্যার হাতে কোরআন দেওয়ার জন্য মসজিদে নিয়ে আসছে, যদিও কন্যাটা অস্বাভাবিক স্বাভাবিক ছিল না, ওখানে নিয়ে আসাটা পসিবল হয় নাই। এটা আমাদের চোখে যদিও বেঁধেছে, কিন্তু বাবার অগাধ ভালোবাসা মেয়ের হাতে হুজুর কোরআন দিবে। আব্বা জানের লম্বা কথা সংক্ষেপ, সন্তান ডাক দিয়ে বলে, হুজুর আমার বাবা আমারে বাজারে নিয়ে গেছে, আমারে
বাজারে নিয়ে উস্তাদের কথা রক্ষা করার জন্য লাইব্রেরি থেকে 250 টাকা দিয়ে একটা কোরআন কিনেছে। কিনে আমার হাতে দিয়া বলে, আব্দুল্লাহ, এ কোরআন তোমারে দিলাম বাবা। আমার মন বলে যদি আমি দুনিয়া থেকে বিদায় নিয়ে চলে যাই, কোরআনটা কি আমার কবরের পাশে দাঁড়ায়া পরবানি আমারে ওয়াদা দাও। কচি মুখে বলেছি, বাবা আপনি যা বলেছেন যথার্থ পালন করব। আমার তো আর বুঝে উঠতে পারি নাই যে আব্বা ওই রাত্রি বিদায় নিবি। বাসায় এসেছে, এসে আমার মারে লম্বা করে বলেছে, বিবি টাকা প্রতিদিনের মতো আজকেও ইনকাম করেছি, খোটা দিবা না, আমার সাথে ঝগড়া করবা না। আব্দুল্লাহরে শনিবারে মাদ্রাসায় কোরআনের সবক দিবে, এজন্য 250 টাকা খরচ করে একটা কোরআনের কপি কিনে দিছি। বাকি খানিক টাকা দিয়া কিছু তরি তরকারি আনছি। ভাত আর তরকারির প্রয়োজন নাই, আজকে একটু খিচুড়ি রান্না করো, বড় প্লেটে দাও, একসাথে খাবার চাই। এমতো অবস্থায় মুয়াজ্জিনের এলান হয়ে গেল। আল্লাহর মুয়াজ্জিন ডাক দিয়া কয়, হাইয়া আলাস সালাহ, আসো নামাজের দিকে আসো। আব্বা আমারে নিয়ে মসজিদে গেছে, প্রতিদিনই যায়, আজকেও গেছে। মসজিদে যাওয়ার পরে নামাজ শেষ, ইমাম বের হওয়ার আগ পর্যন্ত বারান্দায় দাঁড়ায় আছে। ইমাম বের হচ্ছে, আব্বা আগায়া নিয়ে কয়, হুজুর আমার ছেলের মাথায় হাত দিয়া একটু দোয়া করে দেন, সে যেন জামানার বড় হাফেজ হয়। আমার বাবার কথা অনুযায়ী ইমাম আমার মাথায় হাত মোলায়া দিছি। আমি বাসায় চলে আসছি। এশারের সময় আবারও মসজিদে গেলাম, মা এর মধ্যে রান্না করতেছে। মসজিদে যখন গেলাম, উস্তাদ আমার, হুজুর আমার সামনে দিয়া যায়, নামাজ শেষ করে সামনে দিয়া যাচ্ছে। আমার বাবাই আমার উস্তাদরে ডেকে বলে, হুজুর দাঁড়ান, আমার আব্দুল্লাহ বড় অসহায়, আমি বড় গরিব, আমার আব্দুল্লাহর জন্য একটু দোয়া করিন। আল্লাহর কসম খেয়ে বলি, আদিত মারিতে পীরে কামিল চরমনায়ের পীর এসেছিল। আব্বা আমারে নিয়ে গেছে, নিয়া স্টেজের সামনে বসায়া যখন বয়ান শেষ, সবাই সবার বাড়ির জন্য দোয়া চায়। আব্বা আমার পীর সাহেবের হাতে দিয়া বলছে, হুজুর আমি আপনার দরবারে গিয়া ফিরেছি, ছেলেটার মাথায় হাত বোলায়া দেন, সে যেন আপনার চাইতে বড় হইতে পারে। আমার মনের ভিতরে বড় আঘাত। আব্বা আমারে হুজুরের কাছ থেকে দোয়া চাইল, মনে হয় আজকে সে দুয়ারে কিছু না কিছু ফসল ঘটতেছে। ওলামাই কেরামের দোয়া কোনোদিন বিফলে যায় না। এ কথা বলে নিজের ক্রেডিট বাড়াচ্ছি এরকমও না, একটু মনোযোগ দেন। এটা আমার মেহনত, আমার বাবার মেহনত আমার পিছনে, অন্যথায় আমার কে চিনত? আমি তো ছিলাম একটা নুতফা, এক ফোঁটা নাপাক পানি। আমার বাড়ি ঘরের ঠিকানাও তো কারো জানা নাই। আমার মালিক সারা দুনিয়াতে আমার আপনার আপন কেউ নাই। আল্লাহর দিকে ফিরো, আমার আল্লাহ তোমার জীবনের ভালা মুসিবত সব দূর করে দিতে পারে। দুনিয়ার মানুষগুলো তোমারে ঠান্ডার পিছনে ঘোরায়া তোমারে উপরে তুলে পিছনে বাস দিয়া চলে যাবে, কিন্তু আমার আল্লাহ এত দয়ার মালিক, এত দয়ার মাওলা, তোমারে আমারে কোনদিন ভুলবে না। ওই মালিকের দিকে ফিরো, ওই আল্লাহর ওলিদের সাথে সম্পর্ক লাগাও। আমাইয়ুতি ইল্লাহ ওয়ার রাসূলা ফাউলাইকা মাআল্লাযীনা আন'আমাল্লাহু আলাইহিম মিনান নাবিয়িন ওয়াস সিদ্দীকিন ওয়াস শুহাদাই ওয়াস সালেহ। তিন শ্রেণীর কথা রাসূল আল্লাহ বলেছেন, নবীগণ, সিদ্দিকগণ, শহীদগণ। তিন শ্রেণী পাবো না, ওলামায়ে কেরাম পাবো। এই আলেমের সাথে সম্পর্ক লাগাবেন। আলেম হলো আল্লাহর দিকে ফিরানোর একটা মাধ্যম।
প্রথম। এই কথাটা বোঝানোর জন্য কথাটা বলতেছি। আল্লাহর বান্দা শিশু মুখে বলতেছে, উস্তাদ আমার বাবা এশারের নামাজের পরে একসাথে প্লেটে খানা খাইলাম। প্রতিদিন আব্বাজান আমারে এক কোণারে রেখে ঘুমায়, কিন্তু এই দিন আব্বা আর আব্বার মাঝখানে আমারে রাখছে। রেখে আব্বাই তার বুকের ভিতরে নিয়া আমার গালে চুমু দিয়া ডাক দিয়া কয়, আব্দুল্লাহ। আমার মন বলে আমি মনে হয় আর বেশি দিন থাকবো না। বাবা আমি যদি আজকেই মারা যাই, কালকেই তো আমারে দাফন করা হবে, বলো আমার কবরে গিয়া তুমি কোরআন পড়বানি, আমার কবরে গিয়া তুমি দোয়া করবানি। হুজুর আমি তো বাবার কথার ওয়াদা দিয়া আমি ঘুমায়া গেছি। হঠাৎ করে ঘুম ভেঙে উঠে দেখি বাড়িতে মানুষজন আমার হাতে হাত দিয়া কালেমা পড়ে মুসলমান হয়েছে। জিজ্ঞাসা করলাম কি খবর? চোখের পানি ছেড়ে সন্তান চোখের পানি ঝরায়া হিন্দু ছেলে ডেকে বলে, হুজুর আব্বারে হারাইছি, দেখছি আব্বারে চিতায় নিয়ে আগুন দ্বারা পোড়ায়। আর আপনাদের মুসলমান ধর্মে বাবায় যদি মারা যায় আতর সুরমা চন্দন লাগায়া কত যত্ন করিয়া বাবারে কবরে নামায়। সেদিনেই সিদ্ধান্ত নিয়েছি আমি আর সেই ধর্মে থাকবো না। পরে গবেষণা করলাম, গবেষণা করে দেখলাম আসলেও তো ইসলাম ধর্ম সঠিক। বললাম কোডের এফিডেভিট আছে নাকি? বলে আছে। সব কাগজ ওকে। আমি গুনাহগারের হাতে কালেমা পড়ে মুসলমান হইল। কেন হইল? বাবার কষ্ট দেখিয়া ছেলে ইসলাম ধর্মে আসলো। ইসলামের সৌন্দর্য দেখে যদি একজন বিধর্মী এসে ইসলাম ধর্ম গ্রহণ করে, তোমারে কে ইসলাম থেকে দূরে রাখলো? কোন দুনিয়ায় তোমারে ইসলাম থেকে দূরে রাখলো? কোন দুনিয়ায় তোমারে এত মগ্ন করে ফেললো যে তুমি চায়ের দোকানে বসে আলেমের সমালোচনা করো? সুযোগ হয় না প্যান্ডেলে বসে দুফোঁটা পানি ঝরানোর? আব্বা জানেরা যে কথা বলতেছিলাম, ছেলেটা বলে, হুজুর এটা আমার বাবার কবর আজকে চিরশাহিত। প্রতিদিন সকালবেলা মাদ্রাসায় যায়, আব্বার কবরের সামনে দাঁড়ায়া সূরা ইয়াসিন পড়ে দোয়া করে বিদায় নেই। সন্তান একটা রেখে যায়, কামাই খাওয়ার প্রয়োজন নাই, মারা গেলে সে যেন তোমারে কবরে নামাইতে পারে। আমি তো আমার বাজানের দিকে তাকায়া নিজে মাঝে মাঝে সেন্সলেস হয়ে যায়। আব্বারে বলি, বাপ নিজের নাম নিজে লিখতে পারেন না। ছেলে তিনটা জন্ম দিয়েছেন, বড় ছেলেও আলেম হাফেজ মাওলানা, ছোটটাও আলেম হয়েছে, এর ছোটটাও মাদ্রাসায় পড়ে। আপনি মারা গেলে মই মাইকে এলান হবে, নূরে আলম মেজবার বাবায় মারা গেছে। মাইক মেরে বলবে নুরুল্লাহ আল বাশিরের বাবায় মারা গেছে। কবরে নামানোর জন্য বড় ভাই আগে দৌড়াবে, আমি বলবো না আমি যাব। আমার কত বন্ধু বান্ধব আমার বাবার জানাজায় যাবে। হাদিসের ভাষায় এসেছে, যদি কোনো জানাজার নামাজে 40 জন আলেম দাঁড়ায়, ওই মুর্দা যদি কাট্টা গুনাহগার হয়, আলেম দাঁড়ায়া দোয়া করার সম্মানে আমার আল্লাহ ওই মুর্দার কবরটাকে জান্নাতের বাগান বানায়া দেয়। আব্বার দিকে তাকায়া মাঝে মাঝে আমার বড় অহংকার হয়, বাবা আপনি মূর্খ মানুষ, মারা গেলে আপনার কবরে ছেলে আলেম নামাবে, জানাজা আলেম ছেলে পড়াবে, আপনার জানাজা দেওয়ার জন্য পেরাপেরি লাগাবে, প্রতিযোগিতা দিবে। কিন্তু আমি বড় বক্তা, আমি বড় কলামিস্ট, আমি বড় লেখক, আমি বড় সাহিত্যিক, আমি বড় গবেষক, আমি বড় উমুক, বড় নেতা, বড় পীর, বড় কামেল, বড় মুর্শিদ, বড় উমুক তুমুক, দুনিয়ার জাতিফাতি কত কি নিজের দাবি করলাম। আমি যদি আজকে মারা যাই,
আমার লাশকে এসে গোসল করাবে আলেম ছেলে নাই, কে এসে কবরে নামাবে আলেম নাই। এই জন্য অনুরোধ, আলেমের সাথে সম্পর্ক লাগান। সম্ভব হলে মাদ্রাসা পাশে ছেলেটারে মাদ্রাসায় দিয়া হাফেজ বানান। সম্ভব হলে আলেমের জামাতা আলেমকে জামাতা বানান। না হয় আলেম আপনার নাতিরে বানান, না হয় আলেম বন্ধুর সাথে সম্পর্ক লাগান। এই কঠিন কিয়ামতের মাঠে আপনারে রেখে যাবে না। আলেম যদি জান্নাতে যায় আপনারেও ডেকে ডেকে নিয়ে যাবে। বাপজানেরা কথায় কথা মনে পড়ে মনোযোগ। এজন্য আলেমরে মহাব্বত করিও, আলেমের সাথে সুসম্পর্ক লাগাইও। আর মাঝে মাঝে রাত্রিবেলা ঘুম থেকে উঠে অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর নামে ডাকিও তখন। অতিও গভীর হয় রজনী যখন, প্রভুর নামে ডাকিও তখন। ঘুমের চেয়ে নামাজ ভালো, আর তুমি ঘুমায়ও না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। আমার প্রাণের ভাই বোনেরা, দুটা কথা বলে যাই, নামাজ ছাড়া বেনামাজির সুপারিশ নবীর কাছে নাই। আহা সেই কঠিন দিনে বেনামাজির সুপারিশ নবী করবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না। মানুষ হইয়া অমানুষের মতো ঘুমিয়ে থাকা তো মোদের চলে না। পশু পাখি কীট পতঙ্গ কেউ ঘুমিয়ে থাকে না। মানুষ হয়ে অমানুষের মতো ঘুমিয়ে থাকা তো মোদের চলে না। আহা সেই কঠিন দিনে বেনামাজির সুপারিশ নবী করবে না। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ঠিক মতো পড়িলে নামাজ জান্নাত হবে ঠিকানা। ভাইয়ের দিকে তাকায় আলাপ নাই, নিজের দিকে আঘাত করে আর বলো, আমি এতটাই সীমার হয়ে গেলাম, আমার চোখের ভিতরে পানি নাই, আমি বড় গুনাহগার। আমার হাত দ্বারা গুনাহ করে ফেলেছি, পা দ্বারা গুনাহ করে ফেলেছি, চোখের মাধ্যমে গুনাহ হয়ে গেছে। আজকে গুনাহ করতে করতে নিজের চক্ষু নাপাক হয়ে গেছে, জবান নাপাক হয়ে গেছে, হাত নাপাক হয়ে গেছে। আমার মালিক রে ডেকে বলো, মালিক, ওগো দয়ার মাওলা, আমার মতো পাপিষ্ঠ দুনিয়াতে আর কেউ নাই। আমারে আপনি যেই কাজের জন্য দুনিয়ায় পাঠিয়েছেন আমি সেই কাজ করতে পারি নাই। আল্লাহ তাআলা বলেছে, ওয়ামা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আমি আল্লাহ মানুষকে পাঠাইলাম, জিনকে পাঠাইলাম ইবাদতের জন্য, আমার পায়ে সেজদা দেওয়ার জন্য। ভুল করেছ, সেজদা দিতে পারো নাই, তওবার দরজা আছি। এই কথাই বলতেছিলাম। আল্লাহর বান্দা যুবক তওবা করার নিয়তে নবীর কাছে এসেছে, নবীও তাড়ায়া দিছে। জিনা করে বড় গুনাহগার হয়ে গেল। আজকে তুমি আর আমি কত মেয়েরে নষ্ট করলাম। মহিলা প্যান্ডেলের আম্মা জানেরা, কত মেয়ে কত ছেলের সাথে অপকর্ম লিপ্ত হইলাম। 5টা মিনিটের জন্য একটু চক্ষু দুইটা বন্ধ করে নিজের বিবেকের প্রশ্ন করো। আল্লাহ যদি ওই কিয়ামতের মাঠে হাজার কোটি কোটি মানুষের সামনে তোমার আমার গুনাহের কাজটা যদি ওপেন করে দেয়, সেই কঠিন দিন তোমার আমার হালত হবে কি? আজকে দুনিয়ায় নিজের বাবারে গোপন রাখার জন্য কত টাকা দিয়া থানা ম্যানেজ করলাম, এলাকাকে গোপন করে রাখার জন্য কত টাকা দিয়া নেতা ম্যানেজ করলাম। আল্লাহর দরবারে তো কোনো ঘুষ চলবে না। সেদিন জিনাকারীর বিচার আল্লাহ তো সবার সামনে তুলে ধরবে, ধর্ষকের বিচার সবার সামনে তুলে ধরবে। সেই কঠিন আযাবের দিকে খেয়াল করে আজকের এই মাঠে জীবনের
গুনাহ ক্ষমা চাইয়া গুনাহমুক্ত জীবন গড়ার লক্ষ্যে বয়ানটা শুনো। লম্বা কথা সংক্ষেপে আমি আবার ছেড়ে দিব মনোযোগ। আল্লাহর বান্দা পাহাড়ের চূড়ায় উঠে আসমানের দিকে আঙ্গুল বাড়ায়া ডাক দিয়া বলে, আমার মালিক রে আরেকটা বার একটা ডাক দাও না আল্লাহ। আল্লাহরে ডাক দিয়া বলে, মালিক আমি বড় গুনাহগার। আল্লাহ আজকে আমার দরবার রাসূলের দরবারে আমার জায়গা হয় নাই, আমারে তাড়ায়া দিছে। ও মাওলা আমি আর কার দরবারে যাব? মারবের মানুষগুলা ঘুমায়, পাহাড়ের চূড়ায় গিয়া মাথায় আঘাত করে, হাতে আঘাত করে আর বিলাপ করে। মাকামাতে হারিরি কিতাবে এসেছে, মাকামাতে হারিরি কিতাবে ইমাম সারোজি রাহিমাহুল্লাহ তাআলা লেখে, সুদার প্রেমে বিলাপ যদি করতাম আগে ভাগে, মনকে আমার প্রবোধ দিতাম লজ্জা পাবার আগে, কিন্তু সে যে আগে কেঁদে আমায়কা দিয়ে দিল, তাই তো আমার বলতে হলো মর্যাদা তার ভাগে। আব্বা জানেরা, জীবনে তো কত বক্তার বয়ানি শুনেছ, চোখে যদি পানি আসে মনটা নরম করে 2 মিনিট বসো। আল্লাহর বান্দা ডাক দিয়ে বলে, মালিক রাসূলের দরবার ছিল সমাধানের দরবার, পাই নাই, তারায়া দিছে, আমি এখন কার কাছে যাব? আমার যাওয়ার কোনো জায়গা নাই, আমি পাপিষ্ঠ আর দুনিয়ায় থাকতে চাই না, আমার মাও নাই বাবাও নাই যে গিয়া রাসূলের দরবারে সুপারিশ করবি। যুবক হাও মাও করে কাঁদে। আমার আল্লাহ কয়, জিব্রাইল জলদি করে যাও, আল্লাহর নবীর কানে গিয়ে বলো যুবকরে যেন জলদি দরবারে ডেকে আনে। জিব্রাইল বলে, পয়গম্বর দরবার থেকে যুবকরে তাড়িয়েছেন, 1 দিন 2 দিন নয়, 40 দিন পর্যন্ত কান্নাকাটি করে পাহাড়ে। আরবের পশু পক্ষী কেউ ঘুমায়া থাকতে পারে না তার রোনা জারিতে। জলদি করে তারে ডেকে আপনার দরবারে নিয়ে আসেন। জিব্রাইলের কথা মতো যুবকরে দরবারে হাজির করা হইল। আল্লাহর নবীকে এবার জিব্রাইল প্রশ্ন করে, নবী আমার উত্তর দেন, পৃথিবী সৃষ্টি করেছেন কে? রাসূল বলে, আমার আল্লাহ। জিব্রাইল প্রশ্ন করে, রিজিক দেন কে? বলে, আমার আল্লাহ। বলে, আমার আল্লাহ রিজিক দেয়, আমার আল্লাহ পৃথিবী সৃষ্টি করেছে। বলেন তো এই বাইতুল্লাহ ঘর কার? বলে, আমার আল্লাহর। বলেন তো আপনারে সৃষ্টি করেছেন কে? বলে, আমার আল্লাহ। বলেন তো রিজিকের মালিক কে? বলে, আমার আল্লাহ। বলেন তো দুনিয়াতে এই যে বান্দা বান্দি আল্লাহ সৃষ্টি করেছেন সব আল্লাহর, এই পাপিষ্ট গুনাহগার বান্দাকে আমার আল্লাহ ক্ষমা করতে পারেনি। জিব্রাইল এবার আয়াত শোনায়া রাসূলের কানে পৌঁছায়া দেয়, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহি তাওবাতান নাসুহা। আওয়াজ দিয়া বলা যাবে কি আল্লাহু আকবার? আল্লাহর নবীর চোখের পানি মুছে সাহাবাই কেরামকে ডেকে বলে, আমার আল্লাহর দয়ার সীমা নাই, গুনাহ বড় হয়েছে, তওবা করো, ইস্তিগফারের আমল করো। 11 বার প্রত্যেক নামাজের পরে ইস্তিগফার পড়ো, আস্তাগফিরুল্লাহ বলে বলে পড়ো। প্রত্যেক নামাজের পরে বাম হাত মাথার উপরে দিয়া ডান হাতে কোনো রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা 11 বার পড়ো, ইস্তিগফার 11 বার পড়ো। এরপরে ছোট্ট একটা আমল করো, তাসবিহে ফাতিমি, সুন্দর করে আঙ্গুলের কণায় গড়ে গড়ে পড়ো, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার 34 বার, বাকি দুইটা 33 বার। এরপরে একবার তুমি আয়াতুল কুরসি পড়ো। এরপরে তুমি বিসমিল্লাহ বলে দুয়ায় হাত বাড়ায়া বলো, মাওলা গুনাহগার আমি, আপনি গফফার, গুনাহ করে ফেলেছি, ক্ষমা করে দেন।
আল্লাহ বলে বান্দা আমার কাছে সিলিন্ডার হওয়ার শব্দ বলেছ, দোয়া করতে দেরি হবে, আমার আল্লাহ দোয়া কবুল করতে দেরি করবে না। আব্বা জানেরা ছোট্ট দুই একটা আমলের কথা বললাম, সম্ভব হলে প্রতিদিন ঘুমের আগে 3 বার আঙ্গুলে গনে গনে সূরা ইখলাস তেলাওয়াত করে ডান কাঁধে ঘুমায়েন। রাসূল বলেছেন, হাদিসের ভিতরে এসেছে, যদি কেউ স্বচক্ষে খাপের ভিতরে আমি মুহাম্মদকে দেখতে চাও, মুহাম্মদের সাক্ষাৎ নিতে চাও, 40 দিন ওযু বানায়া ঘুমের ঘরে যখন যাবার ডান কাত হইয়া শুইয়া 40 বার আঙ্গুলের কণায় গণ সুবহানা রব্বিয়াল আলা পড়ো। মাওলা আমি আপনার দিকে ফিরলাম, সুবহানা রব্বিয়াল আযীম পড়ো। সর্বশেষ 40 বার দুরূদ শরীফ পড়ো, ছোট দুরূদ পড়ো, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হাদিসের ভাষায় এসেছে, যদি কোনো উম্মত 40 বার 40 দিন এই আমল রাত্রিবেলা ওযু বানায়া ঘুমের ঘরে পড়ে, আমার মদিনার বুলবুল সরকার দো আলম নবী আমার তোমার আমার ঘরে হাজির হয়ে যায়। ও গো নবীর উম্মতেরা হইয়া আজি দিশাহারা, নামাজ রোজা সেরে চলো যখন যাহা চায় মনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। বলেন না, চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। এমন এতিম নবী আমার, পিতা মাতার স্নেহ মিলে নাই তাহার, এরপরেও কত মারা মারলো কাফের দুশমনে, এরপরেও কত মারা মারলো কাফের দুশমনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, চলো 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 মুসলিম চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ দাও যে আবার, নবীর মায়া নাই কি তোমার, কেমনে দুঃখ তাও যে আবার। দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কবরে, দুরূদ পড়ো স্মরণ করো প্রথম ঘাটি কাফনে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। নবী আমার দ্বীনের তরে উহুদের ওই ময়দানে রক্ত ঝরে, নবী আমার দ্বীনের তরে কাফেররা নবীজির দান শহীদ করে, দান শহীদ করিল উহুদের ওই ময়দানে, রক্ত ঝরাইলেন নবী তায়েফের ওই ময়দানে। চলো 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 মুমিন ওই নবীজির সন্ধানে, চলো 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 মুসলিম ওই নবীজির সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে। চলো 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 মুমিন চলো নবীর সন্ধানে, নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে।
সাহাবীর এক নামও ছিল, হানজালা তার ভূষিত হইল। নবীর প্রেমে জীবন দিল, নবীর প্রেমে জীবন দিল জঙ্গে সেই ওহুদে। নবী বিনে কে তরাবে ফুলসিরাত মিজানে, চলো 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 মুসলিম চলো নবীর সন্ধানে। নবী বিনা কে তরাবে ফুলসিরাত মিজানে, নবীর সুপারিশ দরকার আছে না নাই? নবীর সুপারিশ নিয়া আল্লাহ এবং আল্লাহকে ভালোবেসে আল্লাহ রজ্জু আকড়ায়া ধরে বাকি জীবনটাকে কামিয়াবির দরজায় পৌঁছানোর তৌফিক আল্লাহ তাআলা আমাদের সকলকে দান করেন, বলেন আমিন।